রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা এই মুমূর্ষ ব্যক্তিকে আমার দরবারে নিয়ে উপস্থিত কেন? ছেলেরা বলে, হুজুর, আমাদের বাবাকে আমরা তালকিন দিয়েছি, মসজিদের ইমাম সাহেব তালকিন দিয়েছে, আমরা সবাই বলেছি বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার বাবার মুখ থেকে এই কথা, এই কালিমা আর জারি হয় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার বাবা কি করতো আগে বলো? কয়, আমার বাবা টিকিট বিক্রি করতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, টিকিট বিক্রি করতো? কিসের টিকিট? বুঝাই বলো আমাকে, বুঝি না। ওই ব্যক্তির ছেলেরা একটু মাথা নিচু করে লজ্জা সরে বলল, হুজুর, আমাদের 3টা সিনেমা হল ছিল। কয়, তোমার আব্বার কাজ কি ছিল? কয়, আমার আব্বা প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয়ে প্রত্যেকটা সিনেমা হলে কাউন্টারে যে ম্যানেজারকে বলতো, এই টিকিট কিতনি বেশি হয়, কিতনি রহা হয়, টিকিট কতগুলি বিক্রি করেছো আর কতগুলি রয়ে গেছে। আমার বাবা ম্যানেজারের কাছ থেকে টাকাগুলি ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি এসে গোপন একটা সিন্ধুকের মধ্যে এটা রেখে দিত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছেলেদেরকে সুন্দর করে বোঝালেন, শোনো বৎসরা, তোমার বাবাকে যদি এমন কি আমার থেকে আরো বড় ভাবে আলেম নবীকে যদি তালকিন দেওয়া হয়, তাহলে তোমার বাবার মুখ থেকে মধুর কালিমা, ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কখনো জারি হবে না। এই জন্য রাসূল নবী বলেছেন, আবারও সেই হাদিসে রিপিট করছি, তামুতুনা কামা তাহইয়াউনা তুহশারুনা কামা তামুতুন। জিন্দেগি ভর তুমি হুজুরদেরকে ঘৃণা করছো, জিন্দেগি ভর হুজুরদের উপরে অত্যাচার করছো, জিন্দেগি ভর তুমি অন্যের সম্পদ মেরে কেটে অত্যাচার করে খেয়েছো, সুতরাং মৃত্যুর সময় কালিমা মুখ থেকে জারি হবে এই আশা করো, এটা কখনো সম্ভব না। এই জন্য খুবই সাবধান, গায়ে জোর আছে, জোর সব জায়গায় প্রয়োগ করবেন না। যখন যেখানে প্রয়োগ করা দরকার সেইখানে প্রয়োগ করবেন, কারণ আল্লাহ তাআলা নিয়ামত খেয়েছেন, নিয়ামতকে আল্লাহ শক্তি দিয়েছে অন্যায় কাজে ব্যবহারের জন্য নয়। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ইসলামী আইন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, জিহাদ করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য গায়ে জোর যেখানে খাটাইলে আল্লাহ খুশি, রাসূল খুশি, সেইখানেই খাটাবেন, অন্য কোথাও খাটাবেন না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসতে হবে, যদি কারোর উপর রাগ করতে হয় তাহলে কার জন্য রাগ করতে হবে? আল্লাহর জন্যই রাগ করতে হবে। যদি কাউকে কিছু দিতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। যদি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই নিষেধ করতে হবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এই কয়টা গুণ যদি তোমার আমার মধ্যে থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। মৃত্যুর সময় তার মুখে কালিমা অটোমেটিকলি জারি হবে।